গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভালো আছি তো বলে দিলাম, গলায় ব্যথা রয়েছে, ঠান্ডা প্রচুর, গলায় ঠান্ডা লেগে গেছে। এত স্প্রেটা পাখা চলে না, আর ওটা কমানোর জিনিস নেই, সেই কারণে রাত্রেবেলায় এই ওড়নাটা পেঁচিয়ে তারপরে ঘুমিয়েছি। তো যাই হোক, দেখো শরীর থাকলে রোগ হবে, ওই নিয়ে ভেবে লাভ নেই, ঠিক আছে। আর সবসময় শরীর খারাপ হয়েছে বলতেও ভালো লাগে না, ঠিক আছে। তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার। তোমাদের গতকালকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই আজকে একটু বড় ঠাকুরের পুজো দেবো বাড়িতে। তো ওই ব্রাহ্মণ ঠাকুর দাদার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বলল যে কি বলে ওই অমাবস্যা লেগে গেছে। বলছে অমাবস্যা লাগলে, আর কৃষ্ণপক্ষ চলছে, ওর জন্য কীরকম একটা এরকমই বললো, কৃষ্ণপক্ষ না কি বললো, বলছে এই চললে তাহলে তোমার বড় ঠাকুরের পুজো দেওয়া যায় না। তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম সামনের শনিবার দেওয়া যাবে? বলছে হ্যাঁ সামনের শুক্লাপক্ষে দেওয়া যাবে। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে, তাহলে সামনের শনিবারই তাহলে করবো, তুমি ফর্দটা লিখে দিয়ে যেও। বলছে ঠিক আছে। আমি যে শুক্রবার দিয়ে যেও, আমি শুক্রবার বিকেলে যদি পারি বাজার করবো, নাহলে শনিবার করবো। বলছে ঠিক আছে। ওর জন্য আর আজকে হলো না, কতগুলো কলা তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তা আমাকে বললো যে খেয়ে নিও, আর আমি বললাম তুমিও খেও না, কেননা তোমাদের দাদাভাইয়ের ইউরিক অ্যাসিড আছে, কলা খেলে না বেশি হয় ব্যথা ট্যাথা, জানো তো। আর আমিও বেশি খেতে পারবো না, ওই আছে থাক, বড়া টড়া কোনো দিন বানিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। আর যে সমস্যাটা ভিডিও নিয়ে হচ্ছিল সেটা ঠিক হয়ে গেছে। ওই 5 বারের মাথায় না 4 বারের মাথায় ভিডিওটা ঠিক হয়েছে। আসলে কি বলো তো, ওইসব নিয়ে দেখো, একটা জিনিস না না ঘা খেলে সেটা বোঝা যায় না যে কী দিয়ে কী হচ্ছে। যেমন অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, তো ওই পাশের বাড়ি ওই বান্ধবীর বাচ্চাটা ও ল্যাংটো ছিল। তো ওই ভিডিওটা ওরকম বারবার কপিরাইট আসছে, বারবার কপিরাইট, বুঝতে পারছি না। এবারে এগুলো পাশে যদি কেউ থাকে, তারা এইসব নিয়ে অভিজ্ঞতা থাকলে আশপাশে, তারা বললে তখন মানবে, কিন্তু আমাদের এখানে তো কেউ নেই, এইসব বিষয় বোঝে না। এবার লাস্টে আমার দিদির ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও বললো দেখ ওর মধ্যে ভিডিওর মধ্যে কি দিয়েছিস, ওর জন্য আসছে। তারপর ওই ভিডিওটা ডিলিট করার পর তারপরে আবার ঠিক হয়েছে। আবার ওই কালকের ভিডিওর ওই পরশু দিনের, হ্যাঁ কালকের ভিডিওটা, এই তো হ্যাঁ ওরকম ওই যত সম্ভব ওই বৃন্দাবনের ওই মানে ওনাদের ভিডিও দিয়েছিলাম, ওনারা দুজন গান করে, ওটা হয়তো দেখিয়েছিলাম ওই কারণেই। কেননা সাউন্ড টাউন তো আমি সব ডিলিট করে ভেতর থেকে অফ করে দিয়েছিলাম, তাও হয়নি, তো ওইটার কারণেই হয়তো হবে। যাই হোক, সমস্যা ঠিক হয়ে গেছে। কষ্ট করে সারাদিন ধরে ভিডিও করি, তো তারপরে ভিডিও আপলোড না মানে কপিরাইট আসলে তখন মনটা খারাপ হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। তো বন্ধুরা যাই হোক, চলো সকাল থেকে তোমাদের সাথে, দেখো যদি না বলি তোমরাও তো বুঝতে পারবে না, তাই না। তো আমি উঠে যেটুকু আশিবাসী কাজ ছিল সেরে ভাত করে নিয়েছি, আর মেয়ের জন্য পুঁই শাকের তরকারি বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে। কারণ হচ্ছে আজকে মাছ নেওয়ার টাইম নেই, ঈদের জন্য ছুটি দেবে 2 দিন, সের জন্য অ্যাডভান্স কাজ করিয়ে নিচ্ছে। আজকে বললো মা, অন্যদিন 9:30টায় বেরোয়, বললো মা আজকে 10টায় বেরোবো, তুমি একটু তাড়াতাড়ি রান্না করে দিও, কারণ প্রত্যেক দিন না দেরি হয়ে যায়। ওর জন্য আমি তাড়াতাড়ি করে চিংড়ি মাছ, পুঁই শাক আর কুমড়ো টুমড়ো দিয়ে সুন্দর করে একটা তরকারি বসিয়ে দিচ্ছি, ফুটছে। তাই আমি বললাম চা করে নিই, চা খাই। এই যে একটুখানি গলাটা ব্যথাটা কমবে এখানে, ওর আমি চা খাই। দেখো না সকাল থেকে হুড়াহুড়ি করছিল, ওই যে মিনি দুটো, ওই দেখো ওই যে হুড়াহুড়ি করে এখন এই খাঁচায় ঢুকিয়েছি, ঘুমাচ্ছে। আর সকালবেলা কুমড়ো ফুল নিয়েছি, ঠান্ডা লেগে গেছে, কালকে রাত্রে স্নান করলি না, তার মধ্যে এই গরম এই ঠান্ডা এই করে করে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ কালকে যা গরম পড়েছে, উনি বাবা। কুমড়ো ফুল নিয়েছে, কুমড়ো ফুলের বড়া করবো, অনেকটা বেসন মাখা আছে ফ্রিজের মধ্যে। দেখো বন্ধুরা, মেয়ের ভাত বেড়ে নিয়েছি গরম গরম, আর এই যে পুঁই শাকের তরকারি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমার সব রকমই ভালো লাগে, একটু ঝোল করলেও ভালো লাগে বা একদম শুকনো শুকনো করলেও ভালো লাগে। পুঁই শাকটা এরকমই আমার ভালো লাগে। এই যে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে করে নিয়েছি, আর এটা না ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে, বুঝলা, ওর জন্য। তো এই হচ্ছে আমার আজকের সকালের তরকারি। এই আর এই দেখো কুমড়ো ফুল মা বেচে দিয়ে গেছে। এদি আমটা কোথা দিয়ে এনেছিস, ওই গাছের? আমি তো খেতে পারবো না এখন আম,
হচ্ছে গিয়ে নীল পুজো না গেলে। তো এই ফুলের বড়া করব, আর এইটা করেছি। আর দেখি যদি কিছু পারি তো করবো, না পারলে এই দিয়েই হয়ে যাবে। চলো, মেয়ে টাইম হয়ে গেছে, গুছিয়ে দিই। চলো, রান্না বান্না হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভেবেছিলাম একটু ডাল করব, আর করলাম না গো, গ্যাস শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম দেখি যদি পায় নিয়ে আসবে না। এ দেখো, এই যে ফুলের বড়া করেছি, আর এই হচ্ছে পুঁই শাকের তরকারি, বুঝলা। চলো, দেখিয়ে দিলাম তোমাদেরকে। দাদাভাই এই ড্রেসিং টেবিলের এই তাকটা পুরো ছোট মেয়েকে দিয়ে দিয়েছে। ওর বই খাতাগুলো এদিক ওদিক থাকে, তা বলছে তুই এটার মধ্যে ভরে রাখবি। তাও দেখো, এই যে পড়তে না খেলতে গেছে, দেখো ব্যাগ নিয়ে গেছে, বই খাতা এই সোফার উপর রেখে চলে গেছে। এর ভিতরে দুটো তাক আছে, কি সুন্দর গুছিয়ে রাখার। যত জায়গা দেওয়া হয় তত লাগে, জানো তো। আর এসে যদি তোমাদের দাদাভাই দেখে সোফার উপর এগুলো পড়ে আছে, চিল্লাবে। হ্যাঁ, তো জায়গা করে দিয়েছি, তাও হয় না, বুঝলা। দেখাচ্ছি আর একটা কাণ্ড দেখো, ওই দেখো, এই বেরো 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 বেরো। তোকে বলেছি তোর বই খাতা যা কিছু আছে সব এইটা তোর, এটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবি, তারা আটকে দেবো তোরে। দেখ কি করে বেরোবি, হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, বেরো বেরো বেরো। ওরে কি গরম পড়েছে বন্ধুরা, বাঁচবো না গরমে। আয় বেরো বেরো শোনা, বেরো 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 বেরো, আটকে দি, বেরো। এত গরম লাগছে, মুখ চোখ পুরো টেনে নিয়ে যাচ্ছে রোদ্দুরের হলকায়। আজকে বেশি কাঁচা আর বের করিনি। বাসনগুলো আছে, বাসনগুলো ধোবো, ধুয়ে স্নান করে ঠাকুর দেবো। গরম, এত গরম আছে। মাথার এইসব জায়গা পুরো গরম হয়ে গেছে। বাসনগুলো মাজি। এই যে দাদা ভাই নিয়ে এসেছিল বাসন মাজা বাটি, একটা বের করে নিয়ে এসেছি। হ্যাঁ, ওর জন্যই তো ওই ব্রাহ্মণ দাদা আমাকে বললো যে আজকে হবে না পুজো দেওয়া। আমি বললাম তাহলে সামনে শনিবার করবো ওখানে। বৃষ্টি হয় কিনা তাই দেখো, যা গরম পড়েছে। বলছি বৃষ্টি হয় কিনা তাই দেখো, যা গরম পড়েছে। আকাশের অবস্থা খারাপ, হতেও পারে, যা গরম, ওরে বাবা। হ্যাঁ, ছিল করে স্নান করে নিয়েছি, নিয়ে ভাত বেড়ে নিলাম। মেয়ে খেলে এখনো আসেনি, আর এই যে ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে একটু শুই, আবার দোকান খুলতে হবে। তোমাদের দাদাভাইও আসেনি। চলো দাও, হচ্ছে আমার খাবার, বড়া ভাজা সঙ্গে লঙ্কা ভাজা, আর এই হচ্ছে পুঁই শাক। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো।
টেস্টি টেস্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো মেয়ে এসছে, মেয়ের ছুটি হয়ে গেছে, মোমো নিয়ে এসছে আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এই কটা মোমো দিয়েছে পিউ? 5টা। এটার মধ্যে স্যুপ, এটার মধ্যে কি কেক এনেছে দাঁড়াও দেখি। হ্যাঁ এই কেকগুলোর দাম বেশি তো। দিয়ে খোল তো এক হাত দিয়ে, এক হাতে কোয়ালিটি বুঝে দাম, বুঝলি? কি সুন্দর কেকগুলো। চামচ দেয়নি পিউ? দেড় কত দিয়ে? না দিয়ে দেয় তোরা, দেয়নি মনে হয়, ভুলে গেছে। না না দেয়, ওরা দিয়ে দেয়, হয়তো ভুলে গেছে। কি খাবি আগে? মোমো খাবি? হ্যাঁ নেই, যেটা খাবি খা। 3টে খা, দিদিকে 2টো দে। আর এই বুলবুলের 2টো কেক নে। একটা তুমি আর মাসিকেও ওকে দিয়ে একটা দাও, আর আমাকে অর্ধেকটা তো পাওয়া যাবে না। এই তো চামচ দিয়েছে, বলতে লাগে ওরা দিয়ে দেয়। ওরা এগুলো ওরা দিয়েই দেয় এর সাথে। ওই যা ওদের ওরা রিপোর্ট দিলো তাহলে ঝাল খাবে। এর মধ্যে রেখে দেবো। নাম্বার নাই কেন কি জানি, প্রত্যেক সময় কেক আনতে গেলে নাম্বার নেই। ওরা ওই আমি জিজ্ঞাসা করলাম নাম্বার দিয়ে কি বলবে, বললো যে আমরা ওই মালিকের বিল দেখাতে। নাম্বার চেয়েছিল ওই তাই দেবো। হ্যাঁ ওইটা মানে বিক্রি করে নাম্বার লাগে। কেক খাইনি এখনো। এই স্যুপটা ভালো করেছে আজকে, বেশ ঘন হয়েছে। না অন্য অন্য জায়গায় তো পাতলা পাতলা হয়, তাই না? চিকেনটা কম দেয়, এটা পাতলা হয়। আজকের এটা আর চিকেনটা গাঢ়, সব চিকেন দেখা যাচ্ছে গুঁড়ি। এই দোকানে কেমন হয়? কোন দোকান দিয়ে আনে এটা? আমি খাবো না। ওই হাড়ির আগে বাহাতে যে দোকানটা, যে দোকানটা রাস্তায় যেটা বসে, ওই তো বাদুবাজারের এই দোকানের পাশে। আবার একটা নতুন দোকান হয়েছে বাদুবাজারের ওইদিকে। ওই তো এইটা। ওর ভালো না। এই দেখ দেখ দেখছিস লিটিয়ার দোকানে আগে, এই শহরে লিটিয়ার দোকানের সাথে যে দোকানটা হয়েছে, একবার নিয়ে এসেছিলাম, দোকান ভালো হয় না। আর একটা আছে কাঠুরের ওখানে, খাবে না? আর একটা আছে কাঠুরের ওখানে। কিসের দোকান? এই কেক। ওইটা তো প্রথম করেছিল, কেকটা টেস্টি আছে। তারপরে বলছে এই দোকান কাঠুরের কোথায়? কাঠরের উল্টো সাইডে দেখবেন কেকের দোকান হয়েছে। এখানে পাপড় পাতা দাও। পাখির দোকান, পাখির দোকান আছে না, হ্যাঁ হ্যাঁ। আর আগে একটা দোকান আছে। খুবই টেস্টি। ও তোমাদের দেখি খাচ্ছি। এখন বাজে 10টা 10। আমি এই সোফার উপর শুয়েছিলাম, দোকান খুলে রেখে। বললাম না গ্যাস শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে ফোন করতে পারিনি, ব্যালেন্স ছিল না বলে, গ্যাসও আনেনি, বলছে কালকে এনে দেবো। তা মার কাছ থেকে কটা ভাত রান্না করে নিয়ে আসলাম শুধু, আর তরকারি একটু ফ্রিজ থেকে তরকারিটা বের কর, ঠান্ডাটা এখানে রাখ, ঠান্ডাটা কমে যাবে। তোমরা দাদাভাই তরকারি খায়নি, ওই কুমড়ো ফুলের বড়া লেবু দিয়ে খেয়েছে। বলছে পুঁই শাক খেলে আমার আবার ওই কি বলে ইউরিক অ্যাসিডের ব্যথাটা হবে, ওর জন্য। আর আমি খেয়েছিলাম, আর যেটুকু আছে এখন হয়ে যাবে। আমি এখন লেবু দিয়ে ভাত খাবো, বন্ধুরাজ লেবু দিয়ে, বুঝলা? এই যে মা দিদা আবার আলু দিয়ে দিয়েছে ভাতের মধ্যে। এই দেখ আমি আলু দিইনি, মা আবার ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছে, আলু সিদ্ধ। ভালোই হয়েছে, লেবু টেবু দিয়ে খেয়ে নেবো, ওইসব আর খাবো না। তো বন্ধুরা চলো, শরীরটা জুত লাগছে না, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ নতুন চলো, আর ওই সেই তরকারিটা ওরকম রয়েছে, ঠান্ডাটা একটু কাটুক, চল টাটা, কালকে সকালে দেখা হবে। হ্যাঁ।